দীর্ঘ বিরতির পর আবারও টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ওভাল অফিস সূত্রে জানা যায়, প্রায় ১.৫ ঘণ্টার এই আলাপকে উভয় পক্ষই ফলপ্রসূ ও গঠনমূলক বলে দাবি করেছে। এই ফোনালাপের মূল আলোচনায় ছিল ইউক্রেন সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে ওয়াশিংটনকে সহায়তার প্রস্তাব দিলে ট্রাম্প বলেন, আগে তার ইউক্রেন যুদ্ধের সমাধানেই মনোযোগ দেওয়া উচিত। ফোনালাপ শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার দাবি, মার্কিন অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তাদের পক্ষে পরমাণু অস্ত্র এখন অর্জন করা কঠিন হয়ে পড়েছে। ইউক্রেন ইস্যুতে ট্রাম্প আশাবাদী সুরে জানান, খুব শীঘ্রই একটি সমাধান আসতে পারে। ক্রেমলিন এবং ওভাল অফিসের তথ্য অনুযায়ী পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাবটি মূলত আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী বা বিজয় দিবস উপলক্ষে দেওয়া হয়েছে। ট্রাম্প এই প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এবং তার বিশ্বাস, পুতিন খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেন সামরিকভাবে বড় ধাক্কা খেয়েছে, যা মূলধারার গণমাধ্যমে পুরোপুরি উঠে আসছে না। তার মতে, ইউক্রেনের নৌ ও প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশই ধ্বংস হয়ে গেছে। এ সময় তিনি উল্লেখ করে বলেন, ইউক্রেনের নৌবহরের ১৫৯টি জাহাজের প্রায় সবই এখন পানির নিচে এবং তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত হওয়ার কারণ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। সব মিলিয়ে এই ফোনালাপকে বৈশ্বিক রাজনীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।